প্রকৃতি আর কবি একে অপরের পরিপূরক। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা, জানা, ধারণ করার মাধ্যমেই লেখালেখির হাতেখড়ি হয়। কাজী নজরুল ইসলামও তার ব্যতিক্রম ছিলেন না। বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার অন্যতম লেখক, দেশপ্রেমিক এবং বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গি থাকলেও প্রকৃতিকে তিনি খুব কাছ থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন, ধারণ করেছেন। প্রকৃতিকে জানা মানে নিজেকে জানা, নিজেকে জানা মানে জীবনের সব গভীরতা জানা। প্রতিনিয়ত প্রকৃতির বিচিত্র রূপ তার কাছে নতুন রূপে ধরা দিয়েছে। তাই তো তিনি প্রকৃতির আলপনা এঁকেছেন কবিতায়, গানে, গল্পে, উপন্যাসে, নাটক ও প্রবন্ধে। কাজী নজরুল ইসলাম তার অনেক বইয়ের নাম রেখেছিলেন ফুলের নামে: দোলন চাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রাঙা জবা ইত্যাদি। তার রচনায় নানাভাবে ফুল, গাছ, লতাপাতা ও পাখির প্রসঙ্গে এসেছে, কখনো উপমায়, কখনো সরাসরি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল, আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। কিংবা বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। তিনি প্রকৃতিকে ভালোবেসে হারিয়ে গেছেন প্রকৃতির মাঝে। আমরা যদি কখনো কোনো ফুলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বুলবুলি নীরব নার্গিস বনে গানটি শুনি, আমরা তাকে হৃদয়ে অনুভব করতে পারব। নার্গিস বনে, ঝরা বন গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে। শিরাজের নরজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়া সমাধির পাশে। শিরাজের নরজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়া সমাধির পাশে। তরুণ ইরান কবি কাঁদে নিরজনে, তরুণ ইরান কবি কাঁদে নিরজনে। ঝরা বন গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে। উদাসীন আকাশ ধীর হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে
বুকের কাছে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। সাকির শরাবের পেয়ালার পরে সকরুণায় অশ্রু বেল ফুল ঝরে। সাকির শরাবের পেয়ালার পরে সকরুণায় অশ্রু বেল ফুল ঝরে। চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আননে, চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আননে। ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে। ঝরা বন গোলাপে বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পেলেও নজরুল ছিলেন মূলত প্রেমের কবি, প্রকৃতির কবি। তার প্রকৃতি প্রেম তাকে সাহিত্যের অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। অসাম্প্রদায়িক কবি নজরুল আর অসংখ্য সাহিত্যকর্মে ফুটিয়ে তুলেছেন প্রকৃতির প্রতি তার প্রেম, ভালোবাসা। চলুন দেখে আসি কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রেম নিয়ে কিছু তথ্য ও চিত্র। ঔপনিবেশিক শাসন আমলে শাসক শ্রেণীর নিপীড়ন নির্যাতনে মূর্ছমান ভারতবর্ষ। কুসংস্কারাচ্ছন্ন বাঙালি সমাজ ভাগ্যের হাতে নিজেদের সঁপে দিয়েছিল। এই অমানিসা ভেদ করে বজ্রকণ্ঠে ভেসে এলো বলবীর বল উন্নত মামুষীর। জেগে উঠল বাঙালি ভারতবাসী, সাড়া পড়ে গেল চারিদিকে। সবাই জানতে চায় এই কণ্ঠস্বর কার, যে বলে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি মানি না তো কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই। হাজার কামানের গোলার চেয়েও প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটালো কাজী নজরুল ইসলামের অনন্য সৃষ্টি। তার কলম হয়ে গেল আগুনের সুখ ছড়ানো বীণা। সে বীণা থেকে বের হয়ে এলো প্রলয় উল্লাস ও ধূমকেতুর মতো রাগ রাগিনী। 12টি রাগ রাগিনীর সুরে কাজী নজরুল ইসলাম উপহার দিলেন তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। জীর্ণ পুরাতনকে গুড়িয়ে দিয়ে নতুনের জয়গান গেয়ে তৎকালীন সমাজকে নতুন করে গড়ে তোলার কথা লিখলেন। প্রলয়োল্লাসে নজরুল লিখেছেন, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কাল বৈশাখের তাণ্ডব নিয়ে আগমন ঘটবে নতুনের। এই তাণ্ডবে মরা মুমূর্ষুদের প্রাণ বিনাশ হবে, কিন্তু তাণ্ডবের পর নতুনের সৃজন হবে। মহানিশার শেষে আসবে উষা। ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ নবীন ভেঙে আবার ঘুরতে যাবে। বিদ্রোহী কবি কিংবা সাম্যের কবি হিসেবে অধিক পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ছিলেন প্রকৃতির কবি। বিভিন্ন লেখনীতে নজরুল নিপুণ হাতে বাংলার প্রকৃতিকে দৃশ্যমান করেছেন। সোনালী ফসলের রঙে ভরে যাওয়া হেমন্তের মাঠ, শীতের হিমেল হাওয়ার রিক্ত শূন্য উদাস প্রকৃতি, মধুর বসন্তের পুষ্প সম্ভার সহ প্রকৃতির অসংখ্য রূপ গভীর নান্দনিকতায় উঠে এসেছে নজরুলের লেখনীতে। উপন্যাস, গল্প, প্রবন্ধ সহ তাঁর সাহিত্য জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা।
নজরুল হৃদয় দিয়ে প্রকৃতি স্পর্শ করেছেন, অনুভব করেছেন, ভালোবেসেছেন আপন জনের মতো গভীর মমতায়। তাই তো নজরুল লিখেছেন, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। সবুজে ভরা গ্রাম বাংলা, বহতা নদী আর নদীর বুকে পালতোলা নৌকার ছুটে চলা কবিকে বিমোহিত করে তুলত। নজরুল ইসলামের সাহিত্যের পাতায় পাতায় বিধৃত হয়েছে প্রকৃতির রূপ বৈচিত্র্য। প্রকৃতি যেন সরব হয়ে ধরা দিয়েছে তাঁর জীবনবেলায়। প্রকৃতির সন্তান হয়ে প্রকৃতির বন্দনা গীত উচ্চারিত হয়েছে তাঁর কণ্ঠে। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম গলিয়া সুদের তুষার জিতনি ঝড় বয়ে যায়, গলিয়া সুদের তুষার জিতনি ঝড় বয়ে যায়, কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম উদাসী বাকি মন যাতে আজ বাহুরি বাঁধন, উদাসী বাকি মন যাতে আজ বাহুরি বাঁধন, কত জনমের কাজল ও পায়ে লুটাতে চায়, ও পায়ে লুটাতে চায়, কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম ওগো তোমার চরণ ছন্দে মোর মুঞ্জরিল কানের মুকুল, তোমার প্রেমের বন্ধে গো মরিতে চায় সোনারি বকুল, চমকে ওঠে মোরি গগন, চমকে ওঠে মোরি গগন, চমকে ওঠে মোরি গগন, ওই হরিণ চোখের যাওয়ায় চমকে উঠে মোরি গগন, ওই হরিণ চোখের যাওয়ায়, পাষাণের ভাঙালে কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে। তারই প্রমাণ মেলে দোলন চাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ির মতো বৃক্ষ প্রেমের কবিতা বাংলা সাহিত্যে বিরল। বৃক্ষ তাঁর কাছে ছিল পরম আপনজন, যার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করা যায়। চমকিয়া জাগি ললাটে আমার, কাহার নিশ্বাস লাগি, কে করে বিজন তপ্ত ললাটে, কে মোর শিওরে জাগে, জেগে দেখি মোর বাতায়ন পাশে, জাগিছে স্বপন চারি, নিশীথ রাতের বন্ধু আমার গোবাক তরুর শাড়ি। প্রকৃতি বন্দনার পাশাপাশি কাজী নজরুল ইসলামের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের
অশনি সংকেত। তিনি আজ থেকে প্রায় 100 বছর আগে রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে, যা আমরা বর্তমান সময়ে উপলব্ধি করছি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পৃথিবীর নিচু অঞ্চল প্লাবিত হতে পারে, তা তিনি ওই সময়েই ধারণা দিয়ে গিয়েছেন। তাই তো নজরুল সাহিত্য আমাদের শেখায় প্রকৃতির প্রতি যত্নবান হতে, প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে। দর্শক মণ্ডলী, নজরুলের হৃদয়ে মিশেছিল আবহমান বাংলার প্রাণ প্রকৃতি। তার চিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম অনুষঙ্গ হিসাবে কাজ করেছে। তাই তিনি তার লেখনীতে অসংখ্যবার প্রকৃতির প্রতি মমত্ববোধ, দায়বদ্ধতা প্রকাশ করেছেন। প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে মানুষের জীবনের গভীর মিতালি প্রকাশ পেয়েছে তার কাব্যগ্রন্থে। চলুন দেখে আসি নজরুল কাব্য সাহিত্যে প্রকৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরি নিমে, ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরসে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে কেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। প্রিয় দর্শক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছেন প্রেম, ভালোবাসা, শান্তির বার্তা। তার রচিত গানের সংখ্যা প্রায় 4000। অনেক গানে তিনি প্রকৃতিকে তুলে ধরেছেন নিপুণভাবে। চলুন দেখে আসি নজরুলের প্রকৃতি নিয়ে একটি গান। এনে দাও করবি
রবে কে আদেয়া নাই গগনে, আনো সন্ধ্যা মালতী গধূলি লগনে। গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই, গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই। চাপাই এনে দাও, এনে দাও, এনে দাও, নয় বাঁধব না চুল। চাপাই এনে দাও, এনে দাও, এনে দাও, নয় বাঁধব না চুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। চাই না হেনা, আনো আমের মুকুল। চাই না হেনা, আনো আমের মুকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। বেল ফুল এনে দাও, চাই না বকুল। সুধী দর্শক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কোনো বাধা ধরা নিয়মের জালে বন্দী ছিল না। সৃষ্টি সুখের উল্লাসে তিনি ছিলেন উন্মুখ। গাছ, ফুল আর পাখিদের সাথে ছিল তার গভীর মিতালি। তিনি জানতেন অন্তরকে নির্মল ও বিকশিত করতে হলে আমাদের প্রকৃতির কাছেই ফিরে যেতে হবে। আমাদের জাতীয় কবির দেখানো পথে প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে যাক সকলের মাঝে। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।